গ্রেপ্তার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ভয়ে বছরের পর বছর ধরে নিজ বাড়িতে যেতে পারেননি শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমান দেওয়ান। বিগত 17 বছরের যে দুর্বিষহ আমাদের যে যন্ত্রণা ছিল, সেটা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথে আমরা ঠিকমতো যোগাযোগ করতে পারতাম না। তাদের কোনো অনুষ্ঠানে আমরা যেতে পারতাম না। আমাদেরকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করতে হতো। আর আমরা এলাকার ব্যবসা বাণিজ্যগুলো যেগুলো ছিল, কোনো ব্যবসা বাণিজ্যতে আমরা মনোনিবেশ করতে পারতাম না। সোলাইমানের ভাষ্য, আওয়ামী সরকার আমলে রাজনৈতিক কর্মসূচি ছাড়াই নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল, তার মনে হতো আল্লাহ ছাড়া ফ্যাসিবাদের বিষবাষ্প থেকে বিএনপি নেতাকর্মীরা রক্ষা পাবে না। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তেজগাঁ কলেজের তৎকালীন জাকির হোসেন সাধারণ সম্পাদক ছিল, আমাদেরই রানিং ওই সময় ছাত্রদল করি, তার সাথে সেও আমাদের সাথে একটা ভালো বন্ডিং ছিল। জাকির গুম হয়। আর এই জুলাই আন্দোলনে 4 তারিখে আমার সামনেই আমাদের ওই মিরপুর থানার 11 নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির হোসেন আমাদের সামনে গুলি খেয়ে মারা যায়, এবং কবির ভাইকে খুব কাছ থেকে যুবলীগ নেতা গুলি করে মারে। আমরা তার পেছনে ছিলাম, ওই গুলি আমার গায়ে লাগতে পারত। আমাদের অনেক স্মৃতিচারণ আসলে 10 নম্বর এই যে পপুলার অরিজিনাল 10 কাফরুলের এই রোডে আমাদের আইডিএলের সামনে এই আন্দোলনে আমরা অতপ্রতভাবে জড়িত। আর যারা দল করেন প্রত্যেককে আমরা ওখানে পেতাম। আমরা অনেককে প্রোগ্রামেও পেতাম না, কিন্তু 10 নম্বর আন্দোলনে একদম সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই এই স্বৈরতন্ত্রের অবসান হয়। একাধিক মামলায় আসামি সোলাইমান দেওয়ান আরও বলেন, এলাকা ছেড়ে অন্য এলাকায় পালিয়ে বেড়ালেও সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যেত। জুলাই আগস্টে আসলে আমরা এমন একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম যে আমরা তো বাসায় থাকতাম না। তারপরেও আমার বাসা, যেখানে আমার বড় ভাই, আমার অন্যান্য ফ্যামিলির পরিবার থাকে, তাদের এই বাসায়, এটা আপনার সম্ভবত 16 জুলাই রাতে প্রায় 50 জনের একটা টিম, যৌথ বাহিনী, বিডিআর পুলিশ, তারপরে আপনার ওই তৎকালীন সিভিল পুলিশ, তারা এসে আমাদের বাড়িতে বাড়িতে হানা দিতেন। এই 10 নম্বর রোডে, এখানে আমরা মাঝে মাঝে ঈদ উপলক্ষে আসলে একটু আড্ডা দিতাম। এই রোডেও এসে তারা বিশাল বাহিনী নিয়ে আমাদেরকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাদেরকে সম্পূর্ণরূপে তাদের থেকে নিরাপদ থেকে প্রত্যেক দিন আমরা 10 নম্বরে এবং আমাদের যে নির্ধারিত স্পটগুলো ছিল, বিএনপি নির্ধারিত স্পটে আমরা সশরীরে যেতাম, নিজেদের কর্মীদেরকে নিয়ে যেতাম, পানি বিস্কিট খাবার সহ আমরা তাদেরকে আঞ্জাম দিতাম, ছাত্রদের পাশে থাকতাম। আমাদের যে ভাতিজা ভাগিনা যারা আছে, ছোট জুনিয়র যারা আছে, যারা এই ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল, তাদেরকে আমরা নানানভাবে সাপোর্ট দিয়ে তাদের মনোবলকে চাঙ্গা রেখে আমরা আন্দোলনকে চালিয়ে গেছি। মামলা হামলা আর আওয়ামী দখলদারির কারণে সোলাইমান দেওয়ানের বন্ধ হয়ে যায় সকল ব্যবসা বাণিজ্য। ইনশাল্লাহ আমরা বদ্ধপরিকর। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা পরিবর্তনের রাজনীতি চাই। উনি বলেছেন যে আপনারা বাসস্ট্যান্ড, বাজার, ঘাট দখল না করে মানুষের মন দখল করে রাজনীতিটা করেন। যদি আপনি মন দখল করতে পারেন, আপনার দল আগামীতে ক্ষমতায় আসলে আল্লাহর রহমতে আপনি এলাকায় আপনি তো ব্যবসা বাণিজ্য করতে পারবেন। আপনার সুযোগ সুবিধা, আপনার কর্মী বাহিনী যারা আছে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। তারা যেভাবে আগে পালিয়ে থাকতে সেটা তো করতে হবে না। এখন তো আমরা স্বাধীনভাবে সবাই ব্যবসা বাণিজ্য করে আমাদের জীবিকা নির্বাহ করতে পারবো। আর বিএনপি পরিবর্তনের রাজনীতি চায়। আমরা শাহালি থেকে, আপনি খবর নিয়ে দেখবেন, শাহালিতে কারো বাসায় হামলা হয়নি, কারো দোকানে হামলা হয়নি, কোনো থানায় কোনো প্রকার হামলা হয়নি। আমরা শাহালিবাসী বিএনপি যারা আছি তারা অঙ্গ সংগঠন নিয়ে আমরা 5 তারিখে থানাকে হেফাজত করেছি। আমরা আসার আগে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে, যেগুলো আমরা পুনরাবৃত্তি করতে দেইনি। আমরা আমাদের দলের সুনাম কিভাবে বৃদ্ধি পায়, আমরা সার্বক্ষণিক সে কাজগুলোই করছি। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আমরা এখন 31 দফা নিয়ে কাজ করছি। মানুষকে 31 দফার যে সুবিধাগুলো আছে, যে পজিটিভ দিকগুলো আছে, সেগুলো আমরা তাদের কাছে তুলে ধরছি। আমরা মানুষের কাছে ভোটের যে রাজনীতি যেটা বলে, ভোটের আগে যেরকম মানুষের দ্বারা দ্বারা যাওয়া, নানান বিষয় নিয়ে নানান পেশার মানুষের সাথে আমরা বসতেছি, আমরা তাদের সুখ দুঃখের কথা শুনতে পারতেছি, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারতেছি। সোলাইমান দেওয়ানের ভাষ্য, তার বিরুদ্ধে যত মামলা হয়েছে তা ছিল রাজনৈতিক প্রতিহিংসা ও গায়েবী মামলা। পাকিস্তানের যারা
পরবর্তী যুদ্ধের পরে যারা ছিলেন তারা যখন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন ওই রকম একটা মামলার ধারা ওই সময় করা 1974 সালের আইন সম্ভবত এটা, সেই মামলায় আমাদেরকে গ্রেফতার দেখাইতেন। বিশেষ ক্ষমতা আইন 15(3) যেগুলো কয়েকটি ধারা থাকতো, বিস্ফোরক থাকতো, তারপরে আপনার এই আগ্নেয়াস্ত্র মামলা সংযুক্ত থাকতো। এরা এইভাবে আমাদেরকে নানানভাবে হ্যারাসমেন্ট করতো। আমরা জামিন নিয়ে যখন জেলখানা থেকে বের হতে যেতাম আমাদেরকে আবার রিঅ্যারেস্ট করা হতো, গেট থেকে রিঅ্যারেস্ট করে অন্য একটি গায়েবী মামলায় আবার আমাদেরকে চালান করা হতো। সোলাইমান দেওয়ান বলেন, অন্যায় অবিচারের গডমাদার হাসিনার ওপর আল্লাহ গজব নেমে এসেছিল বলে তিনি ভারতে পালিয়ে গেছেন। এটা একমাত্র আল্লাহ পাকের খাস রহমত ছাড়া, আল্লাহ পাকের সাহায্য ছাড়া বিগত দিনে যত মানুষ নির্যাতিত হয়েছিলেন তাদের চোখের পানি আল্লাহ বিফলে দেয়নি। আল্লাহ তার বিচার বাংলার মাটিতে দেখাইছেন বলেই আজকে আমরা শ্বাস নিতে পারতেছি, এলাকায় আসতে পারতেছি। আপনার সাথে এখানে বসে, এই আমার এলাকাতে আমি 17 বছর আসতেই পারতাম না, আজকে আপনার সাথে বসে এখানে কথা বলতে পারতেছি। এটা আসলে 5 তারিখের আগে আমরা কোনো চিন্তাও করতে পারিনি। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।